সঞ্জয় ভট্টাচার্য বাবু একটা কোশ্চেন করেছেন যে তার মা বহুদিনকার টেনেন্ট, ল্যান্ডলর্ড মাকে না জানিয়ে বাড়ি প্রমোটারকে দিয়ে দিয়েছে, প্রমোটার বাড়ি ভাঙতে চাইছে, এখন কি করা উচিত, এবং প্রমোটার টাকাও অফার করেছে যদি তারা টেনেন্সি ছেড়ে দিয়ে চলে যান। শুনুন, আপনাকে একটা জিনিস বলে রাখি, কথাটা একটু রূঢ় কিন্তু বাস্তব। ল্যান্ডলর্ড তার বাড়ি যাকে খুশি দিতে পারে, কারণ বাড়িটা তার নিজের, সে প্রমোটিংও করাতে পারে, বাড়ি অন্য কাউকে বেচতেও পারে। তার জন্য টেনেন্টের কনসার্ন হওয়ার ব্যাপার নেই, টেনেন্টকে জানানোরও ব্যাপার নেই, কারণ বাড়িটা তার নিজস্ব। টেনেন্সি হচ্ছে টেম্পোরারি স্টে, টেম্পোরারি রাইট অফ স্টে। সুতরাং এখানে আপনাকে জানানোটা বা কোনো বাধ্যতামূলক নয়। এবার আসি আইনের কথায়। আপনার আইনত রাইট আছে মায়ের। আপনার মা যেটা করতে পারেন, ল্যান্ডলর্ড এবং প্রমোটারের এগেনস্টে সিভিল কোর্টে মামলা করতে পারেন যে টেনেন্সি ডিক্লারেশন চেয়ে, যে আমার নামে টেনেন্সি আছে, টেনেন্সি সারেন্ডার করিনি, আমার এগেনস্টে কোনো ইচ্ছেদের মামলাও হয়নি, সুতরাং আমাকে প্রোটেকশান দেওয়া হোক, আমার এগেনস্টে আমাকে ইনজাংশন দেওয়া হোক প্রমোটার এবং ল্যান্ডলর্ডের এগেনস্টে, যাতে তারা আমাকে ডিসপজেস করতে না পারে উইদাউট এনি ডিউ প্রসেস অফ ল, এবং বাড়িটা যাতে ভাঙতে না পারে বা আমার পোর্শন যেন ভেঙে না দেয়, কোনোভাবেই যেন আমাদের কোনো ক্ষতি না করে, কারণ আমার টেনেন্সি এখনও ভ্যালিড আছে, টেনেন্সি ভাড়া দিয়ে যাচ্ছি অথবা রেন্ট কন্ট্রোলে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কারণ টেনেন্টের প্রোটেকশন আছে আইনের চোখে। সুতরাং সেইটা করুন, তাতে আপনার লাভ হবে কি, তাহলে আপনাকে জোর করে উচ্ছেদ করতে পারবে না। জোর করে উচ্ছেদ করলেও কোর্টের প্রোটেকশন আপনি পাবেন, এবং কোর্টের সহায়তায়, কোর্টের অর্ডার দ্বারা পুলিশ আপনাকে রেস্টোর করিয়ে দেবে। পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে যদি ইনজাংশন পান, অ্যাড ইন্টারিম ইনজাংশন। এবং তাও এখন প্রমোটাররা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ইনজাংশন থাকা সত্ত্বেও বাড়িটারি ভেঙে দিচ্ছে। সেসব ক্ষেত্রে আপনাকে বিভিন্ন থানায় এবং উপর মহলে ডায়েরিগুলো, কমপ্লেনগুলো করে রাখতে হবে, লোকাল থানা এবং তার উপর মহলে ডিসি, কমিশনার ইত্যাদি ইত্যাদি। এবং দরকার হলে নিজেরা গিয়ে ভিজিট করতে পারেন। কমপ্লেন করার পরে কমপ্লেনের একটা কপি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন যে আমরা ভয় আছে যে কোনো দিন বাড়ি ভেঙে দিতে পারে, যে কোনো দিন আমাদের মেরে ফেলতে পারে, যে কোনো দিন আমাদের জোর করে উচ্ছেদ করে দিতে পারে। এইগুলো স্পেসিফিক কমপ্লেনগুলো করুন। স্পেসিফিক কমপ্লেন করার পর একটা 144 করবেন, তারপর সিভিল কোর্টের ডিক্লারেশন ইনজাংশনের মামলা করবেন। তারপরে এবং কোর্টে যাওয়ার আগে যেসব কমপ্লেনগুলো করতে বললাম, লোকাল থানাতে প্রথমে, তারপর সুপিরিয়র অফিসারদের কাছে, যেমন ডিসি, কমিশনার ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে কমপ্লেনগুলো, সেই কমপ্লেনগুলো নিয়ে 144-এর অর্ডারটা নিয়ে সিভিল কোর্টে মামলা করুন ডিক্লারেশন ইনজাংশনের, যাতে আপনার বাড়ি ভেঙে দিতে না পারে বা আপনাকে জোর করে তুলতে না পারে। এবং কর্পোরেশনেও কমপ্লেন করে রাখতে পারেন। এইগুলো করলে, এগুলো হচ্ছে সেফটি মেজার। এই সেফটি মেজারটা থাকলে আপনাদের জোর করে তুলতে পারবে না, বা জোর করে তুললেও তার আইনত যা প্রসিডিওর আছে সেই মতো কাজই হবে। তবে একটা কথা বলে রাখি, প্রমোটার পাওয়ারফুল, মানিড পারসন, তার সঙ্গে লড়ার মতো হিম্মত থাকতে হবে। কারণ পয়সার প্রচুর দরকার, লড়াই করতে গেলে পয়সা লাগবে। আর যদি না পারেন তাহলে লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলে যোগাযোগ করবেন, তারা আপনাদের জন্য লয়ার ঠিক করে দেবে, যদি আপনার সামর্থ্য না থাকে প্রাইভেট লয়ার নেবার। অনেকেরই সামর্থ্য থাকে না বলে লাভ নেই, কারণ গরিবের ওপর অত্যাচার চিরকালই চলে আসে, এটা আমরা দেখেছি। যার কোনো ক্ষমতা নেই, গরিব মানুষ, তার ওপরেই অত্যাচার চলে আসে। কিন্তু আমরাও নিরুপায়, জানেন, আমাদের তো এটা প্রফেশন। আমাদের প্রাইভেট লয়ারদের কাছে এলে কম বেশি ফিস দিতেই হবে, এবং আপনারা যদি ফিস দিতে অপারগ হন তাহলে লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে যাবেন, সেখানে আপনাদের জন্য ব্যবস্থা করা যায়, তারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। কিন্তু সবসময় এটা মনে রাখবেন যে যেরকম পরিস্থিতি চলছে এবং আইন কানুনের যা অবস্থা, যদি আপনি প্রমোটারের কাছ থেকে ভালো টাকা পান, তাহলে মানে এটা আমার অ্যাডভাইস, যদি আপনি সেই মতো টাকা পান, যদি আপনি মনে হয় যে এই টাকাটা আমার কাছে সাফিসিয়েন্ট, তাহলে আপনি অন্য কোনো জায়গায় ফ্ল্যাট দেখে নিতে পারেন বা ওনারশিপে কোনো কিছু দেখে নিতে পারেন। কারণ মামলা মকদ্দমা, এই মামলা শুনুন, আপনি লোয়ার কোর্টে অর্ডার পেলেন, তার এগেনস্টে প্রমোটার ছাড়বে না, হাইকোর্টে যাবে, হাইকোর্টেও আপনাদের লড়তে হবে। মানে আইন কানুন আছে, নেই যে তা নয়, কিন্তু আইন কানুনের খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা আমি নিজে লয়ার হিসেবেও বলছি। যদি আমি অনেককেই অনেক এতে করে দিই, কিন্তু আমার পক্ষেও সম্ভব নয় সবসময় সেটা হেল্প করা। কারণ আমি একজন মানুষ,
আমাকেও সব কিছু চালাতে হয়। সুতরাং যেটা আমি বললাম, যদি আপনাদের খুব দরকার হয় আপনারা লিগাল এড সার্ভিসের সহায়তা নিতেই পারেন, কারণ আপনাকে আমি সমস্ত কিছু বলে দিলাম, প্র্যাকটিক্যাল কোনটা ইমপ্র্যাকটিক্যাল, কোনটা প্র্যাকটিক্যাল, বাস্তব, রিয়ালিটি, এভরিথিং আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। এরপর ডিসিশন আপনার হাতে, আপনি যেটা ভালো বুঝবেন করবেন। ভালো থাকবেন।